আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নাঙ্গিয়া সেনগুন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই স্বাগত। আমরা আজকে অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় থেকে সপ্তম অধ্যায় পাঠ 5 নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছো বই খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান রাখছি এবং ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, শোনো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনে একটি ছবি লক্ষ্য করো। আমাদের অহংকারের প্রতীক জাতীয় সংসদ। দ্বিতীয় স্ক্রিনে বাংলাদেশের সচিবালয়ের একটি ছবি দেখতে পাচ্ছ। তৃতীয় স্ক্রিনে সুপ্রিম কোর্টের একটি ছবি দেওয়া রয়েছে। তো আজকে আমরা এই যে তোমরা ছবিগুলি দেখতে পেলে, এই বিষয় নিয়েই কিন্তু আমরা আজকে আলোচনা করব। আজকে পাঠের বিষয় বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও কাজ। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই পাঠটি আলোচনা করার পরে তোমরা যা আয়ত্ত করতে পারবে, সরকারের বিভিন্ন অঙ্গের নাম বলতে পারবে, সরকারের বিভিন্ন অঙ্গের গঠন বর্ণনা করতে পারবে, সরকারের বিভিন্ন অঙ্গের কাজ ব্যাখ্যা করতে পারবে। তো একটি রাষ্ট্রের অপরিহার্য উপাদান হলো সরকার, কারণ রাষ্ট্র সরকার ছাড়া অস্তিত্ব কল্পনা করা যায় না। রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সরকার যেমন প্রয়োজন রয়েছে, কারণ একটি নৌকা যেমন মাঝি ছাড়া চলতে পারে না, একটি রাষ্ট্র তেমনি সরকার ছাড়া চলতে পারে না। তো এখন এই সরকার যে রাষ্ট্রের যে বিভিন্ন কাজ করে থাকে, সেই কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। সরকার বিভিন্ন বিভাগের মাধ্যমে সেই কাজগুলো করে থাকে এবং জনগণের মৌলিক চাহিদা, জনগণের যে অধিকার, সেই অধিকার এবং জনগণের কল্যাণের জন্য কিন্তু সরকার কাজ করে যায়। এখন এই যে কাজগুলো করার জন্য সরকারের 3টি বিভাগ রয়েছে। আমরা সেই বিভাগগুলি নিয়ে আলোচনা করব। 3টি বিভাগ: আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। তো আইন, শাসন এবং বিচার বিভাগ, সরকারের এই 3টি গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে এবং এই বিভাগগুলির মধ্য দিয়ে রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করে থাকে একটি সরকার। তো আইন বিভাগ, আমরা আইন বিভাগ সম্পর্কে এখন জানব। বাংলাদেশে আইনসভার নাম জাতীয় সংসদ এবং এটি একটি এককক্ষ বিশিষ্ট আইনসভা। এর সদস্য সংখ্যা 350। 300 জন সদস্য সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং 50 জন সদস্য সংরক্ষিত মহিলা সদস্য, এবং সংরক্ষিত মহিলা সদস্য জনগণের দ্বারা নির্বাচিত 300 জন সংসদ সদস্য দ্বারা এই 50 জন সংরক্ষিত আসনের যে সদস্য রয়েছে তারা নির্বাচিত হয়ে থাকে। তো এই 350 জন সদস্য নিয়েই কিন্তু জাতীয় সংসদ গঠিত হয় এবং এর মেয়াদকাল 5 বছর থাকে এবং রাষ্ট্রের সকল কার্যক্রম কিন্তু পরিচালিত হয় এই জাতীয় সংসদের মাধ্যমে। জাতীয় সংসদে একজন স্পিকার, একজন ডেপুটি স্পিকার সংসদ পরিচালনা করে থাকেন, সভাপতিত্ব করে থাকেন এবং এই স্পিকার এবং ডেপুটি স্পিকার দুজনই সংসদ সদস্য দ্বারা নির্বাচিত হয়ে থাকে। তা সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। তো আইনসভার যে কাজগুলি, আইন তৈরি করা এবং পরিবর্তন করা। যে কোনো রাষ্ট্রের প্রয়োজনে যে কোনো ধরনের আইন সংবিধান সম্মত সেই আইনগুলো রাষ্ট্র পরিচালনা করে থাকে এবং যে কোনো সময়ের সঙ্গে তাল মিলে সংশোধন, পরিবর্তন, পরিমার্জন, এই কাজগুলো জাতীয় সংসদ করে থাকে। দেশের জনমতকে প্রকাশ করে থাকে, দেশের যে জনগণের যে মতামত সেটা প্রকাশ পায়। সরকারের আয় ব্যয় নিয়ন্ত্রণ করে থাকে এই জাতীয় সংসদ। সংবিধানের প্রণয়ন ও সংশোধন করে থাকে। জাতীয় বাজেট অনুমোদন ও কর ধার্য করে। একটি রাষ্ট্র একটি বৎসর কিভাবে পরিচালিত হবে তার
অর্থের যোগান কিভাবে হবে, সে অর্থ কিভাবে ব্যয় করা হবে, সেই সম্পর্কিত কিন্তু একটি জাতীয় বাজেট প্রতি বছর জুন মাসে পাস হয় এবং সেই বাজেট অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয় এবং সেই বাজেট পাস করার দায়িত্ব কিন্তু এই জাতীয় সংসদে। রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হলে আইন বিভাগ ও বিচার বিভাগ তার বিচার বিবেচনা করে থাকে। আইন সভার যে সদস্য রয়েছেন তারা কিন্তু এই রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হলে সে ব্যাপারে তারা পদক্ষেপ গ্রহণ করে থাকে। আমরা এই যে আইন সভা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, তা থেকে যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় নিশ্চয়ই তোমরা উত্তরগুলি বলতে পারবে। যেমন বাংলাদেশে আইনসভার নাম কি? জাতীয় সংসদ। কতজন সদস্য নিয়ে আইনসভা গঠিত হয়? সরাসরি আইনসভার সদস্য সংখ্যা কিন্তু 350 জন, সরাসরি নির্বাচিত হন 300 জন এবং সংরক্ষিত মহিলা সদস্য 50 জন। মোট 350 জন সদস্য নিয়ে কিন্তু আইনসভা গঠিত হয়। আমরা দ্বিতীয় যে বিভাগটা রয়েছে তা হলো শাসন বিভাগ। তোমরা জানো রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করার জন্য যার উপর দায়িত্ব অর্পিত থাকে সেই বিভাগের নামই হলো শাসন বিভাগ। রাষ্ট্র পরিচালনার মূল যে কাজ সেই কাজটি শাসন বিভাগ করে থাকে। ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের শাসন কার্যে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীকে বোঝানো হয়। একবারে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একবারে গ্রামের যেটাকে বলা হয় গ্রাম্য পুলিশ কিংবা চৌকিদার এ পর্যন্ত সকলকেই কিন্তু যারা নিয়োজিত আছেন কাজে সকলেই শাসন বিভাগের অংশীদার। তবে প্রকৃত অর্থে আমরা রাষ্ট্রপ্রধান, মন্ত্রিপরিষদ, প্রধানমন্ত্রী এবং প্রশাসনিক কর্মকর্তাদেরকে নিয়েই কিন্তু আমরা শাসন বিভাগ বুঝে থাকি। তো এই শাসন বিভাগ দেশের আইন অনুযায়ী দেশ পরিচালনা করে থাকে। দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই কাজ করে যায়। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার তার মূল দায়িত্ব। তো আমরা শাসন বিভাগের কিছু কাজ দেখব এখন। শাসন আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন বাস্তবায়ন এবং সেই অনুযায়ী দেশ পরিচালনা করার দায়িত্ব কিন্তু এই শাসন বিভাগ। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে, বিদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। এখন এই যে শাসন, জনগণের যে মৌলিক চাহিদা পূরণ, জনগণের কল্যাণে কাজ করা শাসন বিভাগ কিন্তু করে যায়। প্রত্যেকটি পদক্ষেপ জনগণের কল্যাণে তারা ব্যয় করে থাকে, পদক্ষেপ গ্রহণ করে থাকে। তো আমরা যে একটি কাজ তোমাদেরকে দিই, যেমন শাসন বিভাগ বলতে কি বুঝো, শাসন বিভাগের কার্যাবলীগুলো লিখো। এর পরের অংশে বিচার বিভাগ। সরকারি যে বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংবিধান ও আইন অনুযায়ী বিচার কাজ পরিচালনা করে থাকে তাকেই আমরা বিচার বিভাগ বলে থাকি। রাষ্ট্র যে আইনগুলি রয়েছে, জনগণের যে আইনগুলি তাকে মান্য করতে হবে রাষ্ট্রে বসবাস করার জন্য, সেই আইন যদি কেউ ভঙ্গ করে তাকে কিন্তু শাস্তির সম্মুখীন হতে হয় এবং সেই শাস্তির ব্যবস্থা কিন্তু বিচার বিভাগ করে থাকে। এবং এই শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এই যে বিচার কার্য পরিচালনা করে থাকে তাই হলো বিচার বিভাগ। বাংলাদেশের বিভিন্ন বিচারালয়ের বিচারকদের নিয়ে কিন্তু এই বিভাগ গঠিত হয়। যেমন বিচার বিভাগের সর্বোচ্চ স্তর হলো সুপ্রিম কোর্ট। এর প্রধানকে বাংলাদেশের প্রধান বিচারপতি বলা হয় এবং রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিয়ে থাকেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের রয়েছে আর দুটি বিভাগ, একটি হলো আপিল বিভাগ আর একটি হাইকোর্ট বিভাগ। এই দুই বিভাগের বিচারপতিও রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন এবং প্রচলিত আইন যে বিচার কার্য তারা করে থাকে। দুষ্টের দমন, অপরাধী শাস্তির বিধান, ন্যায় বিচার প্রতিষ্ঠা, নাগরিকের জীবনকে সুন্দর সহজ করে তোলার দায়িত্ব কিন্তু এই বিচার বিভাগে রয়েছে। বিভিন্ন দেওয়ানি ফৌজদারি মামলা মোকদ্দমা মীমাংসামূলক রায় দেয়, সংবিধানের বিভিন্ন ধারা ও আইনের ব্যাখ্যা দেয় এই বিচার বিভাগ, দেশের সংবিধান ও নাগরিকের অধিকার রক্ষা করে এবং বিভিন্ন ধরনের তদন্তমূলক কাজও কিন্তু বিচার বিভাগ করে থাকে। আমরা সংক্ষিপ্ত আকারে যদি বলি, দুষ্টের দমন, অপরাধীর শাস্তির বিধান করে থাকে বিচার বিভাগ।
ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, তারপর দেওয়ানি ফৌজদারি মামলা মোকদ্দমা মীমাংসা করে, সংবিধান ও নাগরিকের অধিকার রক্ষা করে, বিভিন্ন ধরনের তদন্তমূলক কাজও কিন্তু এই বিচার বিভাগ করে থাকে। আমরা যদি একটি কাজ তোমাদেরকে দেই, যেমন বিচার বিভাগ কাকে বলে, বিচার বিভাগের কাজ কি। বাংলাদেশ, আমরা কিছু এখন মূল্যায়ন করব এই 3টি বিভাগ সম্পর্কিত, যে বিভাগগুলি নিয়ে আমরা এতক্ষণ কথা বলেছি। বাংলাদেশের সরকারের কয়টি বিভাগ রয়েছে নিশ্চয়ই তোমরা এতক্ষণ জানতে পেরেছ। 3টি বিভাগ রয়েছে। জাতীয় সংসদের মেয়াদ কত বছর, এটাও আমরা আলোচনা করেছি, 5 বছর। বিচারপতিদের কে নিয়োগ দিয়ে থাকেন নিশ্চয়ই তোমরা মনে করতে পারছো, আলোচনার ভিতরে কিন্তু ছিল রাষ্ট্রপতি। তোমরা একটি বাড়ির কাজ খাতায় তুলে নাও, বাংলাদেশ সরকারের 3টি বিভাগের কাজগুলো খাতায় সুন্দর করে লিখবে, যে বাংলাদেশ সরকারের যে 3টি বিভাগ রয়েছে, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, এই 3টি বিভাগের যে কাজগুলো এতক্ষণ আমরা আলোচনা করেছি, তার প্রেক্ষিতে তোমরা সুন্দর করে এই কাজগুলি খাতায় লিখবে। তো আশা করি আজকের এই সরকারি যে বিভাগগুলো নিয়ে আমরা কথা বললাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে সরকারের কয়টি বিভাগ রয়েছে। 3টি বিভাগ রয়েছে, আইন, শাসন এবং বিচার বিভাগ। এবং প্রত্যেকটির গঠন প্রণালী এবং কাজ আমরা আলোচনা করেছি। তো তোমরা পাঠ্যপুস্তকেও এই বিষয়ে তোমার যে চ্যাপ্টারটি রয়েছে তোমরা মনোযোগ সহকারে বেশ কয়েকবার পড়বে, এবং আমার এই ক্লাসটি আবারও নান্দিয়া হাসান আদর্শ দাখিল মাদ্রাসা ফেসবুক পেজে তোমরা এই ক্লাসটি পাবে, সেখানেও তোমরা এই ভিডিওটি দেখতে পারো। তাহলে আমার মনে হয় এই ক্লাস সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এখানেই শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।